আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বিএনপির একজন প্রবীণ নেতা মির্জা আব্বাস সাহেব তিনি কোথায় আছেন, কেমন আছেন, তিনি আসলে সুস্থ না অসুস্থ, এরকম প্রশ্ন এখন সাধারণ জনতার মধ্যে। কেননা তিনি সেই আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করার সৈনিক, যিনি আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং রাজপথে থেকেছেন, এবং তার ডাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মিছিল এসেছে শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল মিটিং করার জন্য। এবং তিনি সে সময় অনেক টেকের শিকার হয়েছেন। আপনি দেখেছেন তাকে ধরে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে রাস্তাঘাটে মারা হয়েছে। সেই আওয়ামী লীগের সময় যে পুলিশ বাহিনী, তারা সেই মির্জা আব্বাসকে অতর্কিতভাবে হামলা চালায়। সেসব ঘটনা এখন ভুলে মানুষ যখন নতুন পথের দিকে এগিয়ে যাচ্ছে এবং নতুন বাংলাদেশের বিনির্মাণ হচ্ছে, সে সময় প্রশ্ন আসতে পারে যে বিএনপির একজন ত্যাগী নেতা, বিএনপির একজন হেভিওয়েট নেতা যিনি মির্জা আব্বাস সাহেব, তিনি কোথায় আছেন, কেমন আছেন, কোনো আপডেট যখন বিএনপি থেকে আসছে না, তখন এই প্রশ্নটা একদম ক্লিয়ারভাবে আসতে পারে। কিছুদিন আগে, বিশেষ করে বিএনপি সরকার গঠন করার পর থেকেই, তার কিছুদিন পরেই বিএনপির এই হেভিওয়েট নেতা অসুস্থ হয়ে যান হঠাৎ করে, এবং অসুস্থ হওয়ার পরেই তাকে মালয়েশিয়া বা সিঙ্গাপুরে এনে জানা হয়। কিন্তু তারপর থেকে মাঝে মাঝে আমরা কিছু আপডেট পেলাম যে তিনি অনেক শুকিয়ে গেছেন, অনেক অসুস্থ অবস্থায় আছেন। তিনি আবার মাঝে মাঝে আপডেট দেওয়া হচ্ছে তিনি মোটামুটি সুস্থ হচ্ছেন, তিনি আসলে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন কিনা, এরকম প্রশ্ন কিন্তু আসতে থাকে। কিন্তু এই মির্জা আব্বাস সাহেবের বিরুদ্ধে যেই ধরনের মন্তব্য করেছিল, যে মিথ্যা বানোয়াট মিথ্যা কথা বলেছিল এনসিপির একজন নেতা নাসির উদ্দিন পাটোয়ারি, যিনি ঘুম থেকে উঠেই মির্জা আব্বাসের বিরুদ্ধে লেগে যেত এবং মির্জা আব্বাসের বিরুদ্ধে বলতো চাঁদাবাজ, ধান্দাবাজ, এবং মির্জা আব্বাসকে নিয়ে অতর্কিত নানা ধরনের ঘটনা তিনি ব্যাখ্যা দিয়ে যেত। যে কারণে একসময় দেখা যায় যে মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েন। কারণ একজন মানুষকে যখন বারবার তার প্রতিপক্ষ তাকে ঘায়েল করার চেষ্টা করবে, আপনি এমনভাবে ঘায়েল করবে যে আপনি বলতেও পারছেন না, কিছু কইতেও পারছেন না। কারণ বিএনপি দল থেকেও যখন এর কোনো বিপরীতে কোনো অ্যাকশন দিচ্ছে না এবং মির্জা আব্বাসের বিরুদ্ধে এরকমভাবে বক্তব্য দিচ্ছে, যখন এটা বিএনপির দল থেকেও সেই নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না, যে তিনি এই সকালবেলা ঘুম থেকে উঠে এরকম ধরনের প্রকাশ্যেই যা ইচ্ছা তাই বলে যান। কিন্তু তারপর থেকে আমরা দেখি যে মির্জা আব্বাস আস্তে আস্তে একটা অসুস্থ দিকে যায়। আসলে একজন ভালো মানুষ যখন তার বিরুদ্ধে সারাক্ষণ এরকম ধরনের বক্তব্য দিবে, কথা বলবে, তখন এমনিই কিন্তু তিনি অসুস্থ হয়ে যাবেন। আজকে সেই মির্জা আব্বাস অসুস্থ হওয়ার পর তিনি যখন মালয়েশিয়া বা সিঙ্গাপুরে আছেন, যিনি এই বিএনপির জন্য এত পরিশ্রম করলো, এত কষ্ট করলো, আজকে সেই বিএনপির কোনো নেতাকর্মী তাকে স্মরণ করে না। কোনো মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি না যে মির্জা আব্বাসের জন্য দোয়া বা মির্জা আব্বাসের জন্য কোনো জায়গায় এমন কিছু করা, বা সরকারের পক্ষ থেকে মির্জা আব্বাসের প্রতি কোনো করুণা বা মির্জা আব্বাসের জন্য প্রার্থনা করা, কিন্তু এখন কিন্তু কিছুই হচ্ছে না। আজকে যদি আপনি আরেকটু দিকে তাকান, আজকে গ্রামগঞ্জে যে সময় বিএনপির নেতা ছিল না, মানে প্রতিটা গ্রামে 2 থেকে 5 জন বিএনপির নেতা ছিল, এবং নেতা থাকলেও তারা সেখানে মানে প্রকাশে বলতো না, তারা গোপনীয়ভাবে থাকতো। তার কারণ হচ্ছে সে সময় শেখ হাসিনার সময় যদি কেউ ফেসবুকে পোস্ট করতো, তাকেও বাড়ি থেকে ধরে নিয়ে আসতো। আর প্রতিটা মানুষেরই যেহেতু একটা ফ্যামিলি আছে, যেই কারণে তখন একটা নানা ধরনের চিন্তা ভাবনা থাকতো এবং তারা গোপন ভিত্তিতে থাকতো। এমনকি দলে থাকলেও হয়তো তারা মিসিং মিডিল করতে পারতো না বা বিভিন্ন সমস্যা হতো। কিন্তু আজকে যদি আপনি সেই গ্রামগঞ্জ অঞ্চলের দিকে তাকান, যে নেতাকর্মীর অভাব নেই। যদি ওই সময় 5টা নেতাকর্মী থাকে, এখন দেখা যায় সেখানে 50টা নেতাকর্মী। এখন সেইতে কি, এবং যারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, যারা মামলা খেয়েছে, হামলার শিকার হয়েছে, জেলখানায় বন্দী ছিল, আজকে তাদের কিন্তু তেমন মূল্য হচ্ছে না। হয়তো কেন্দ্রীয়তেও যদি হয়, কেন্দ্রীয় থেকে বারবারই বলছে যারাতে কি তাদেরকে মূল্যায়ন করা হবে, কিন্তু গ্রামগঞ্জে আমরা এইভাবে কিন্তু দেখতে পারছি না। কিন্তু আজকে কিন্তু মির্জা আব্বাসের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। হয়তো মির্জা আব্বাস সাহেব একজন ত্যাগী নেতা ছিলেন, মির্জা আব্বাস সাহেব
বিরুদ্ধে কথা বলতো, এখন মির্জা আব্বাসকে কেমন আছেন, কোথায় আছেন, কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। আমরা মনে করি বিএনপি থেকে এই তথ্যগুলো দেওয়া, পরিষ্কার করার দরকার যে আজকে মির্জা আব্বাস কেমন আছে, কোথায় আছে, তিনি কি রাজনীতি করতে পারবেন না? আর যদি রাজনীতি করতে না পারেন, তাহলে সেখানে তিনি সংসদে যাচ্ছেন না, তার বদলে কে সংসদে সেখানে যাবে এবং কে বক্তব্য দিবে, কে তার আসনের বিষয়ে কথা বলবে, জনগণের বিষয়ে কথা বলবে। আর যদি এমনটাই হয়, তাহলে সেখানে হয়তো একটা উপনির্বাচন দিতে পারে, যেই নির্বাচনের মাধ্যমে আবারও নতুন করে একটা প্রতিনিধি সেখানে আসতে পারে, বা এরকম ধরনের প্রশ্ন কিন্তু আছে। কিন্তু আজকে যে মির্জা আব্বাস এত ত্যাগ শিকার, এত জুলুম নির্যাতন নিপীড়নের শিকার, আজকে উচিত বিএনপি থেকে, সরকার থেকে উচিত তাকে দেশে আনা এবং তাকে সুস্থতার জন্য যত রকমের চিকিৎসা করা এবং তার আপডেট দেওয়া, এবং তার বিরুদ্ধে যত রকমের চাঁদাবাজি, ধান্দাবাজ যত কিছুই বলুক না কেন, তিনি আসলে একজন ত্যাগী নেতা, সেটা কিন্তু যারা দেখেছে তারাই বলতে পারবে। বিশেষ করে আমরা দেখেছি যে তিনি কিভাবে মানুষকে ধরে রেখেছিলেন। বিশেষ করে এই ত্যাগী নেতার মধ্যে কয়েকজন আছেন, যে মির্জা ফখরুল সাহেব, মির্জা আব্বাস, ইশরাক হোসেন, এদের কিছু কিছু মানে কাজ দেখে আপনারা এখনো প্রশংসিত করতে বাধ্য। তারা কিভাবে নেতাকর্মীদেরকে আগলিয়ে ধরে রেখেছিলেন, কিভাবে নেতাকর্মীদেরকে ঠাঁই দিয়েছিলেন, কিভাবে নেতাকর্মীদের ভালোবাসা দিয়েছে, সেটা আসলে অকল্পনীয়। কিন্তু যাই হোক, আমরা এই মির্জা আব্বাস তিনি কি আসলে রাজনীতি থেকে বিদায় নেবেন? তার কোনো আপডেট যখন পাওয়া যাচ্ছে না, তখন তো মানুষের মনে হচ্ছে তিনি হতে পারে যে রাজনীতি এটাই তার শেষ, বা তিনি রাজনীতি আর করবেন না। তো অবশ্যই আপনাদের জনগণ, আপনাদের কি মতামত আছে প্রকাশ